একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তাহেরি এবং আহমদুল্লাহ সাহেব। আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছেন সেই কথার মধ্যে কিন্তু একটা জায়গায় তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরের আগে নবী ছিলেন? প্রশ্নটা কিন্তু এমন ছিল যে বিশ্বব্যাপী মুসলমানদেরকে বিভিন্নভাবে কনফিউজড করে দেওয়ার একটা চাল চলছে। আপনি দেখবেন যে আমরা যে ফেসবুক ব্যবহার করি, আগেও বিভিন্ন গণমাধ্যমে বলেছি যে আমরা যে ফেসবুকটা ব্যবহার করি, আমরা যে ইউটিউবটা ব্যবহার করি, আমরা যে ইনস্টাগ্রামটা ব্যবহার করি, আমরা যে এখন আগে তো টুইটার ছিল, এখন যে এক্স বলে পরিচালিত হচ্ছে সেই এক্স ব্যবহার করি, তারা কিন্তু খেয়ালই করছি না যে প্রতিটা সোশ্যাল মাধ্যমের প্রতিষ্ঠাতা কিন্তু হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান, হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান। তাহলে আমার মুসলমানদের কি কোনো প্রক্রিয়া এদের মধ্যে আছে? আমি আমার কোনো মুসলমান ভাই কি কোনো এমন কোনো সোশ্যাল মাধ্যম তৈরি করেছে যেখানে ধর্মটাও ধারণ করা যায়, আবার আমার যে চিন্তা চেতনাগুলো সেগুলোও ধারণ করা যায় এবং সেটা মানুষের সাথে শেয়ার করা যায়? এরকম কিন্তু কোনো সোশ্যাল মাধ্যম নাই। কি আছে? আপনি যখন ফেসবুকে যাবেন দেখবেন যে আপনার ইসলামী বিভিন্ন রকমের বক্তব্যের পাশাপাশি বিভিন্ন অড বিষয়ও কিন্তু থাকে। নায়ক নায়িকাদের, আপনার পর্নোগ্রাফির বিভিন্ন ধরনের এবং জুয়ার, দেখবেন যে প্রচুর বিজ্ঞাপন আসে, জুয়া, ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো এগুলো আসে। তাহলে এটা কিন্তু কোনোভাবে আমাদের জন্য পজিটিভ হতে পারে না। তো পজিটিভ যেগুলো হতে পারে না সেইগুলোতে হচ্ছে আহমদুল্লাহ সাহেবরা এবং তাহেরি সাহেবরা খুবই জনপ্রিয়, পপুলার ওই সাইটগুলোতে, ওই মাধ্যমগুলোতে, ফেসবুক, ইউটিউব। তো ওই মাধ্যমে যখন জনপ্রিয় হবেন, শয়তান তখন আপনাকে অসওয়াসা দেবে এবং আপনি সেই অসওয়াসার কারণে হোক আর যেভাবেই হোক রিয়ার শিকার হবেন, আত্ম অহমিকায় ভুগবেন। অর্থনৈতিক যেই আপনার একটা সাপোর্ট আসছে, সেই অর্থনৈতিক সাপোর্টের কারণে হোক আর আত্ম অহমিকার কারণে হোক, আপনি তখন বিভেদের চিন্তা করবেন, আমি বড়। তাহলে এই আমি বড়টার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তাহেরি এবং আহমদুল্লাহ সাহেব। আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছেন সেই কথার মধ্যে কিন্তু একটা জায়গায় তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরের আগে নবী ছিলেন? প্রশ্নটা কিন্তু এমন ছিল। এখন 40 বছরের আগে কি নবী ছিলেন? আমরা যদি আক্ষরিক অর্থে তাকাই, বিষয়টা কিন্তু এমনই। তিনি কি নবী ছিলেন? ছিলেন না। কারণ জীবদ্দশায় যদি হিসাব করি নবী ছিলেন না। আবার যদি ওইভাবে চিন্তা করি আধ্যাত্মিক চিন্তা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তৈরি করেছেন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর আগে, তাহলে ওই দৃষ্টিকোণ থেকে আবার তিনি নবী ছিলেন সব সময়। আর তাহেরি সাহেব বলতে চাচ্ছেন যে কেন তিনি বললেন নবী ছিলেন, এই প্রশ্নটা কেন করেছেন, তাকে ক্ষমা চাইতে হবে। দুজনের মধ্যে যে আমিত্ব ভাবের জায়গাটা, আত্ম অহমিকার জায়গাটা, এই কারণে আমাদের এদেরকে দুজনকে কেন্দ্র করে কিন্তু দেখবেন আবার প্রচুর বক্তব্য হচ্ছে। আমাদের দুইটি শ্রেণীর আলেম সমাজ এই দুই ভাগে বিভক্তদের পক্ষে এবং বিপক্ষে কথা বলছেন। আমি বলতে চাই ধর্ম হচ্ছে মানবিক মূল্যবোধের জায়গা, শান্তি ধর্ম। ইসলাম, সিন লাম মিম বলছে শান্তি। শান্তি যেখানে, সেখানে তো অশান্তি যারা তৈরি করে তারা কখনোই ধর্ম অনুসারী হতে পারে না, ধর্মের মেরিট হতে পারে না, ধর্মের স্কলার হতে পারে না। তারা বরঞ্চ ধর্মের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক জায়গা তৈরি করছেন, ধর্মের কীটে পরিণত হচ্ছেন, পতঙ্গে পরিণত হচ্ছেন। আমি সবার কাছে অনুরোধ জানাবো, নিজেদেরকে যদি ধর্মের মধ্যে রাখতে চান, ইসলাম শান্তির ধর্ম, এই শান্তিটাকে প্রতিষ্ঠার জন্য নিজেদের মধ্যে ভেদাভেদ, যে যা বলুক বলুক না। আপনি আপনার কথা বলছেন, ইহুদিদের সাইট ব্যবহার করে, মাধ্যম ব্যবহার করে বলেন না আপনি আপনার কথাটা, কিন্তু নিজের মধ্যে আমিত্ব ভাব নিয়ে আসেন। ভাবেন যে এমনও হয়েছে, আহমদুল্লাহ সাহেব মাঝখানে একটা বলে যে তিনি নামাজ পড়ানোর পরে নাকি বৃষ্টি হয়েছে। এটা এক রকমের শিরক করা, আল্লাহর সাথে শরিক করা, যেটি আল্লাহ তাআলা বলছেন যে আমার সাথে কাউকে শরিক করো না। তিনি তো তাকে শরিক করলেন। তিনি তো নিজেকে এমন বড় আলেম দাবি করেছেন যে আমি ইস্তেসকার নামাজ পড়েছি তারপর বৃষ্টি হয়েছে। এভাবে বলাটাও কোনোভাবে ইসলাম সমর্থন করে না। আমি বলতে চাই আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী বৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী খরতাপ হচ্ছে। তিনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। আমরা শুধু দোয়া করতে পারি, আমরা শুধু চাইতে পারি। আত্মহমিকা ভুলে মানুষের মধ্যে বিবেক বোধের জায়গাটাকে নাড়া দেওয়ার মধ্য দিয়ে মূল্যবোধের জায়গাটা, ধর্মীয় অনুভূতির জায়গাটাকে শক্তিশালী করার আজকে খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তা না হলে এভাবে বিভেদ চলতেই থাকবে।